জলপাইয়ের মিষ্টি আচার বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং এই আচারটা কিভাবে বানাতে হবে সেটা আম্মু আগে থেকে বলে দিয়েছিল এবং আম্মু যেভাবে আমাকে বলেছে আমিও ঠিক একইভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি প্রায় 3 কেজির মতো জলপাইয়ের আচার বানাবো, তাই শুরুতে কড়াইয়ে দিয়েছি 300 গ্রামের মতো সরিষার তেল। তারপর এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 4 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে পছন্দ মতো চিনি, গুড় এবং 4 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখা ভালো, গুড় এবং জিরা ধনিয়া দেওয়ার ক্ষেত্রে আমি ভিডিওটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। গুড় এবং চিনি গলে গেলে এর মধ্যে আমি কয়টা তেজপাতা দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপের মতো সর্ষে বাটা, 3-4টে এলাচ এবং 2 টেবিল চামচ আদা বাটা, আরো দিয়েছি 4 টেবিল চামচ রসুন বাটা। এই পর্যায়ে চুলার জাল একদম কমিয়ে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কষানো হলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া জলপাইগুলো কেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে জলপাইগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, মশলা কষানোর সময় আমি এখানে লবণ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলা জাল একদম মিডিয়ামে রেখে মশলার সাথে জলপাইগুলো প্রায় 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আচার বানানোর ক্ষেত্রে যত বেশি সময় নিয়ে কষানো হবে আচারের রং তত বেশি সুন্দর হবে। এই আচারটা বানানোর ক্ষেত্রে কেটে নেওয়া কিছু জলপাই আমি একদম মিহি করে ফেলেছি আর কিছু জলপাই আস্ত রাখবো। আচ্ছা, এবার আচার সংরক্ষণের ক্ষেত্রে কিছু কথা বলে দেওয়া ভালো। আপনারা যদি চান যে আচারটা ফ্রিজে সংরক্ষণ করবেন তবে সেক্ষেত্রে চুলায় বেশিক্ষণ না কষালেও হবে, আর যদি চান যে আপনারা আচারটা বাইরে রাখবেন তবে সেক্ষেত্রে চুলায় একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাবেন। এই আচারটা আম্মু যেহেতু ফ্রিজে রাখবে তাই শুধুমাত্র 20 মিনিটের মতো চুলায় কষিয়ে নিয়েছি। 20 মিনিট কষানো হলে সর্বশেষ ধাপে এর মধ্যে আমি 6 টেবিল চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো ব্যবহার করেছি। ব্যাস, আচারটা ঠান্ডা হলেই বয়ামে সংরক্ষণ করে নিয়েছি। তো আজকে ভিডিওর সমাপ্তি এখানে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।